বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু জব বিডি নিউজ সার্কুলার ইউটিউব চ্যানেল। আমি তানজিম হাসান আছি আপনাদের সাথে। আজকে আরেকটি নতুন সার্কুলার নিয়ে কথা বলবো। সার্কুলারটি হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সার্কুলারের ডেট হলো 14ই মে 2025 খ্রিস্টাব্দ। সার্কুলারটি টেলিটকের ওয়েবসাইটে পেয়ে যাবেন। যেমন আমি এটি টেলিটক ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। এখানে ক্লিক করলে এই সার্কুলারটি বেরিয়ে আসবে। সার্কুলারটি অনেক ইউজ হয়েছে। এটির শূন্যপদ সংখ্যা প্রায় 2150 জন। আমরা দেখছি ক্রমিক নং 1 বিলিং সহকারী অন প্রবেশন, মহিলাদের জন্য সংরক্ষিত চাকুরি। পদের ধরন হচ্ছে স্থায়ী। পদের সংখ্যা 690টি। এখানে বয়সসীমা দিয়েছে 2/6/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 18 হতে 32 বছর পর্যন্ত হতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেখছি এইচএসসি সমমান, পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে ন্যূনতম 3 থাকতে হবে। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30টি শব্দ কম্পিউটারে টাইপ করার সক্ষমতা হতে হবে। প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী নির্ধারিত বেতন। অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 18,300 টাকা। তৎস বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদ উত্তীর্ণ সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা বেতন স্কেল নির্ধারিত হবে। এই যে আমরা এখন দেখছি ক্রমিক নং 2 পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার। এটি চুক্তিভিত্তিক। চাকুরির পদের ধরন চুক্তিভিত্তিক। পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং এটির শূন্যপদ সংখ্যা হলো 1460। বয়সসীমা 2/6/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে অনূর্ধ্ব 25 বছরের মধ্যে হতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেখছি প্রার্থীকে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থী অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর সুঠম দেহের অধিকার সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণ মানসিকতা থাকতে হবে এবং প্রবেশ এর লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্য নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশ ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। বেতন কাঠামো দেখছি আমরা। প্রবেশ বেতন কাঠামো
2016 অনুযায়ী 14,700 টাকা। এছাড়া চুক্তির নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবে। আবেদন ফর্মে পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের সংক্রান্ত শর্তাবলী। অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ 20/5/2025 তারিখ সকাল 10টা ঘটিকা হতে শুরু হবে। এই যে এখানে আমরা দেখছি অনলাইন আবেদন ক্ষেত্রে প্রদয় পরীক্ষায় ফি ক্রমিক নং 1 বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফেরতযোগ্য 112 টাকা এবং ক্রমিক নং 2 বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা অফেরতযোগ্য 56 টাকা টেলিটক এর প্রিপেইড নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। তবে ক্রমিক নং 1 বর্ণিত পদের অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা 56 টাকা দিতে হবে। আঠারো বছর এর কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। যাই হোক, বিস্তারিত আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এখানে আপনার বিভিন্ন ওরা বিবরণী দিয়ে দিচ্ছে কিভাবে কী করতে হবে। এখানে ছবির সাইজ আছে, সিগনেচার সাইজ আছে, এগুলো আপনারা দেখে সুন্দর মতো আবেদন করে নিন। আর যারা আবেদন করতে পারেন না অথবা সময় স্বল্পতার জন্য আবেদন করতে পারেন না, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই স্বল্প মূল্যে এবং সুন্দর করে আবেদনটি করে দেব। যাই হোক, আপনারা সার্কুলারটি একটু দেখে নিন ভালো করে, এবং নতুন নতুন সার্কুলার পেতে হলে জব বিডি নিউজ সার্কুলার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।